জয় জয় শ্রী রাধে শ্যাম। এই ইংলিশ ওয়ার্ডটির দিকে লক্ষ্য করুন, যার সুনির্দিষ্ট উচ্চারণ নেই। এর উচ্চারণ কমল, কোমল বা কামাল হতে পারে, যা ইংরেজি ভাষার উচ্চারণের ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করে। কিন্তু সংস্কৃত ভাষায় কখনো একটি শব্দের একের অধিক উচ্চারণ হয় না, ফলে সংস্কৃত ভাষায় সুনির্দিষ্ট উচ্চারণ করতে হয়। অধ্যয়নকারী এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে সংস্কৃত শ্লোকগুলোকে নির্দিষ্টভাবে ও নির্ভুলভাবে উচ্চারণ করা যায়। সো লেটস বিগিন। অধ্যয়নকারী 8টি সীমাবদ্ধতা সম্পর্কে জানলে নির্ভুলভাবে উচ্চারণ করতে পারবেন। নাম্বার 1, বাংলা ভাষায় বর্গীয় জ ও অন্তস্থ জ এর উচ্চারণ একই রকম হয়, কিন্তু সংস্কৃত ভাষায় তা মোটেও একই রকম নয়। উল্লেখ্য যে বর্গীয় জ এর উচ্চারণই একমাত্র জ এর মতো হয়, আর অন্তস্থ জ এর উচ্চারণ ইয় এর মতো হয়, অনেকটা ইংলিশ লেটার ওয়াই এর মতো। অর্থাৎ জ শব্দটির সংস্কৃত উচ্চারণ হলো ইয়াস। শুধু তাই নয়, জ ফলার উচ্চারণও ওয়াই এর মতো হয়। ফলে দিব্য শব্দটির সংস্কৃত উচ্চারণ করতে হয় দিব্যা। নাম্বার 2, বাংলা ভাষায় দন্তন্য ও মূর্ধন্য ন এর উচ্চারণ একই রকম হয়, কিন্তু সংস্কৃত ভাষায় এই দুটির মধ্যে সূক্ষ্মতর পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ আমরা জানি যে ঘণ্টা বানানে মূর্ধন্য এর ব্যবহার রয়েছে ও অন্ত বানানে দন্তন্য এর ব্যবহার রয়েছে। আপনি যখন ঘণ্টা উচ্চারণ করবেন তখন আপনার জিভের অগ্রভাগ মূর্ধাকে স্পর্শ করবে, কিন্তু যখন অন্ত উচ্চারণ করবেন তখন আপনার জিভ দন্তমূলকে স্পর্শ করবে। কাজেই বুঝতে পেরেছেন মূর্ধন্য নয়ের উচ্চারণ মূর্ধাতে ও দন্তন্য নয়ের উচ্চারণ দন্তমূলে হয়ে থাকে। প্রথম স্তরের শিক্ষার্থীরা এই বিষয়টিকে স্কিপ করতে পারো। নাম্বার 3, বাংলা ভাষায় বয়শূন্যর, ডয়শূন্যর ও ঢয়শূন্যর এর উচ্চারণ বলতে গেলে একই রকম, কিন্তু সংস্কৃত ভাষায় এগুলোর উচ্চারণ পৃথক পৃথক। বয়শূন্য র এর উচ্চারণই একমাত্র র এর মতো হয়, আর ডয়শূন্য র ও ঢয়শূন্য র বলে সংস্কৃত ব্যঞ্জনবর্ণে কোনো বর্ণ নেই। ফলে সংস্কৃত বানানে ডয়শূন্য র ও ঢয়শূন্য র এর স্থানে ড ও ঢই ব্যবহার করা হয়। কাজেই এই দুটি বর্ণের উচ্চারণ ড ও ঢয়ের মতো হবে। যেমন বিমূঢ় শব্দের সংস্কৃত উচ্চারণ হলো বিমূঢ়া, আর উড়া শব্দের সংস্কৃত উচ্চারণ হবে উড়া। নাম্বার 4, বাংলা ভাষায় দন্তস্ব, তালব্যস্য ও মূর্ধন্য ষ এর ব্যবহার একই রকম হয়, তাই বলে সংস্কৃত ভাষাতেও এগুলোর একই উচ্চারণ করা ভুল। দন্তস্ব এর উচ্চারণ হবে স, যেভাবে আমরা সর্গমের সা বলে থাকি অনেকটা সেভাবেই। ফলে সপ্ত বানানের সংস্কৃত উচ্চারণ হলো সপ্ত। তালব্যস্য এর উচ্চারণ দন্তস্ব থেকে একটু তীব্র হয়, ফলে এর উচ্চারণ হলো স। তাই শ্রীকৃষ্ণ শব্দটির সংস্কৃত উচ্চারণ শ্রীকৃষ্ণ নয়, এটা হবে শ্রীকৃষ্ণ। মূর্ধন্য ষ এর উচ্চারণ তালব্য ষ এর চেয়ে আরও একটু তীব্র হবে, এর উচ্চারণ হবে শ। কষ্ট শব্দটিতে আমরা যেভাবে তীব্র করে উচ্চারণ করি ঠিক সেভাবেই উচ্চারিত হবে মূর্ধন্য ষ। অধ্যয়নকারী মনে রাখবেন যে 4 ধরনের স এর 4 রকম উচ্চারণ হবে, যেমন আছা, আসা, আশা ও আশা। নাম্বার 5, বাংলা ভাষায় বর্গীয় ব ও অন্তস্থ ব এর উচ্চারণ একই রকম, ফলে এই দুই ধরনের বকেই ব চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়। তবে সংস্কৃত ব্যঞ্জনবর্ণে বর্গীয় ব ও অন্তস্থ ব পৃথক দুটি বর্ণ। ফলস্বরূপ বর্গীয় ব এর উচ্চারণ একমাত্র ব এর মতো ও অন্তস্থ ব এর উচ্চারণ ও এর মতো, অনেকটা ইংলিশ লেটার ডাব্লিউ এর মতো হয়। কিন্তু এখন প্রশ্ন, বাংলা লেখাতে বর্গীয় ব ও অন্তস্থ ব চেনার উপায় কি? যদিও কোনো সহজ উপায় নেই, কিন্তু সহজভাবে বলতে গেলে বলতে হয় যে বফলাতে যেসব ব ব্যবহার করা হয় সেসব অন্তস্থ ব, তাছাড়া অধিকাংশ ক্ষেত্রেই বর্গীয় ব ব্যবহার করা হয়। তো চলুন কিছু উদাহরণ দেখে নেই। আস্বাদন শব্দের সংস্কৃত উচ্চারণ হবে আস্বাদন, আর বিশ্ব শব্দের সংস্কৃত উচ্চারণ হবে বিশ্ব। অধ্যয়নকারী ভালোভাবে আয়ত্ত করবেন। নাম্বার 6, সংস্কৃত উচ্চারণ আয়ত্ত করতে হলে হস চিহ্নের উচ্চারণ জানতে হয়। তা উদাহরণ দিয়ে আয়ত্ত করা যাক। ভগবদ্গীতার বেশ কিছু শ্লোকের আগে এই লেখাটি লেখা আছে, আমরা যার উচ্চারণ করে থাকি অর্জুন উবাচ, কিন্তু এর নির্ভুল উচ্চারণ হলো অর্জুন উবাচ। তদ্রূপ বেশ কিছু শ্লোকে রয়েছে সঞ্জয় উবাচ, কিন্তু তার প্রকৃত উচ্চারণ হলো সঞ্জয়া উয়াচা, কারণ এখানে দন্তন্য ও অন্তস্থ অ এর সাথে হসন্ত যুক্ত নেই, ফলে উচ্চারণ থামানোর কোনো দরকার নেই। উল্লেখ্য যে হস চিহ্ন থাকলেই সে বর্ণটি আংশিকভাবে উচ্চারিত হবে ও উচ্চারণ থেমে যাবে। যেমন ভগবান শব্দটির শেষে ন এর সাথে হস চিহ্ন যুক্ত আছে, তাই এর শুদ্ধ উচ্চারণ হলো ভগবান। আমরা অনেকে বলে থাকি ভগবদ্গীতা, কিন্তু নয়, এর উচ্চারণ ভগবদ্গীতা। উল্লেখ্য যে ত এর সাথে হস চিহ্ন বসে না, কারণ খণ্ডত্ব বর্ণটি হসযুক্ত ত এর কাজ করে থাকে। তদ্রূপভাবে হসযুক্ত হ এর কাজ করে থাকে বিসর্গ।
এই শব্দটির উচ্চারণ হবে সত, আর এই শব্দটির উচ্চারণ হবে সাহ। তবে এখানে একটি ব্যতিক্রম রয়েছে, সেটি হলো যদি কোনো বাক্যের শেষে বিসর্গ থাকে তবে তার উচ্চারণ হয়ের মতোই হয়। বাক্যের শেষে যদি এই শব্দটি থাকে তবে তার উচ্চারণ সোয়াহ না হয়ে থাকে সোয়াহা। বাক্যের শেষে এই শব্দটি থাকলে তবে তার উচ্চারণ শান্তি না হয়ে থাকে শান্তিহি। নাম্বার 7, সংস্কৃত ভাষায় অনুস্বরের উচ্চারণ 6 ক্ষেত্রে 6 রকম হয়, যা কঠিন হয়ে যায়, তাই আমরা বিষয়টিকে একটু সহজভাবে চিন্তা করব। ইয়, উয় ও অনুস্বরের উচ্চারণ প্রায় এক, মূর্ধন্য ও দন্তন্য এর উচ্চারণ প্রায় এক, বাকি রইল ম। তাই আমরা 6 ধরনের নয় 3 ধরনের উচ্চারণ শিখছি। শব্দের শেষে থাকলে অনুস্বরের উচ্চারণ হসযুক্ত ম এর মতো হবে, আর শব্দের মধ্যে থাকলে তা অনুস্বরের নিজস্ব উচ্চারণ হবে, যেমন সঙ্গমিয়া। আবার অনুস্বর শব্দের মধ্যে রয়েছে, কিন্তু তার পূর্বে রয়েছে ট ঠ ড ঢ ও ত থ দ থ এই 8টি বর্ণ, তবে তার উচ্চারণ হবে হসযুক্ত নয়ের মতো। আবারও মনে করিয়ে দিচ্ছি যে শব্দের শেষে অনুস্বরের উচ্চারণ ময়ের মতো। নাম্বার 8, বিশেষ কিছু প্রতীকের উচ্চারণ। ওম, এই লিপিটি 3টি ধ্বনি দ্বারা তৈরি হয়েছে, অ, উ এবং ম, তাই এর শুদ্ধ উচ্চারণ হলো ওম। পাশাপাশি আমরা সংস্কৃত মন্ত্রে যার সাথে পরিচিত হই তা হলো মাত্রাহীন হ, যাকে আমরা হয়ের মতো উচ্চারণ করে থাকি, কিন্তু এটি ভুল। অনেকে একে অধ্বনির মতো উচ্চারণ করে থাকে, যদিও তা শুদ্ধ হয় কিন্তু এতে ছন্দদোষ হয়, তাই সঠিক উচ্চারণ হলো এর কোনো উচ্চারণই না করা। বাকি রইল যুক্তবর্ণ। যুক্তবর্ণের ক্ষেত্রে বর্ণগুলোর নিজস্ব উচ্চারণ হয়। গীতার অষ্টম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ, কিন্তু এর শুদ্ধ উচ্চারণ হলো আকসার ব্রাহ্মা যোগো। হৃদয় শব্দের উচ্চারণ হৃদয় ও গুহ্য শব্দের উচ্চারণ গুহইয়া হয়ে থাকে। অজ্ঞ শব্দের উচ্চারণ হয়ে থাকে অজনা। আশা করি অধ্যয়নকারী যুক্তবর্ণ উচ্চারণ করতে সক্ষম হবেন। এই পর্বে যেসব উচ্চারণ শিখলেন তা রিভিউ করে নিন। অধ্যয়নকারীর কাছে অনুরোধ রইল এই ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনার মূল্যায়ন প্রকাশ করার জন্য। ধন্যবাদ। আপনি কি জানেন মহাভারতে টাইম ট্রাভেল হয়েছে? হ্যাঁ, টাইম ট্রাভেল সম্ভব। টাইম ট্রাভেল সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে এই পেজের একজন সাবস্ক্রাইবার হবেন। ধন্যবাদ।